ননি, না না দাদা, না, আমরা থাকবো না। হ্যাঁ শুনছো, বলছি ওই জামা কাপড় সব এক জায়গাতেই রয়েছে দেখ। আমার মনে হয় পুঁটি সব ভাঁজ করে রেখে দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি ওগুলো বাক্সে ভরে নিও। আরে কি মুশকিল, বাক্স প্যাটরা গোছাচ্ছ কেন? না দাদা, তুমি যেখানে শুধুকে তাড়িয়ে দিয়েছো সেখানে আমরা কি করে থাকি বলো তো? আমরা শুনেছিলাম যে শুধু এই বাড়িতে শান্তি ফিরিয়ে এনেছিল। সে নেই, শান্তিও নেই। আর শান্তি যেখানে থাকবে না সেখানে তো আমি থাকবো না। আর তুমি খুব অন্যায় করেছো। তোরা জানিস না ননি, শুধু কি অন্যায় করেছে, আর সে আমি বলতেও পারবো না। সে যাই করে থাক দাদা, শুধু কিন্তু ছেলে মানুষ। আর ভুল যদি ও কিছু করেও থাকে, সে দায়টাও কিন্তু আপনার উপরেই বর্তাবে, কারণ আপনি এই পরিবারের কর্তা। শাসনে বারণে আপনি কেন সৌদুকে ঠিক পথে রাখতে পারেননি দাদা? দাদা, আমি থাকতে পারি যদি তুমি সদুকে ফিরিয়ে নিয়ে আসো। না, অন্যায় আমি সহ্য করব না। সদুকে ওর শাস্তি পেতেই হবে। ও, এইটাই তোমার শেষ কথা? তুমি সদুকে আনবে না? বেশ, তাহলে আমাদেরও আটকাবে না। ননিবালা, নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ। তুমি তোমার রায়টা এবার বলে দাও। ঠিক আছে, আমি কাল আচমকা 3 বইয়ের পরীক্ষার ফল ঘোষণা করে যোগ্য বইয়ের হাতে হারটা তুলে দিয়ে চলে যাব। কারণ আমি কথার খেলাপ করি না। সেই ভালো। খাবার তৈরি, খেতে আসুন আপনারা। দেখলে তো দাদা, আজকের মতো খেয়ে নিচ্ছি, কাল থেকে আমাদের পাত পড়বে না, এই বলে দিলুম। চলো। হ্যাঁ চলো। এটা কি হলো? কোন মন্ত্র বলে একযোগে সব বউদের সুমতি হলো জানি না। আমি আর কটা দিন বোনের কাছে চেপে রাখতে পারলাম না শুধুর ব্যাপারটা। আমি তো দাদুর মান বাঁচাতে এসেছিলাম, মায়েরাও ঠিক হয়ে গেলেন, কিন্তু পিসিদিদের কাছে আমি দাদুর মান রক্ষা করতে পারলুম না। যদি পিসিদিতে চলে যান তাহলে দাদুর রাগ কোনোদিন কমবে না। পিসিদিদাকে আটকানোর মতো কি আমার ক্ষমতা আছে?
সর্বনাশ, দাদু এখানে কি করছে? শুধু তো ঘরের মধ্যে ঘোমটাও দেয়নি মাথায়। দাদু কি সদুকে চিনে ফেললো? দাদু যদি সদুকে চিনে ফেলে, সর্বনাশের আর শেষ থাকবে না। তাহলে তো দাদুর আর রাগই কমবে না কোনোদিন সদুর ওপর থেকে। দাদু, তুমি এখানে কি করছো? তুমি এখনো ঘুমাওনি? দাদু, দাদু কি আমায় দেখে ফেললো নাকি? দেখ শঙ্কর, মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই, ও ঘনার দু সম্পর্কের বোন না? হয়তো আগে কখনো তুমি দেখেছো। আর এমনিতেও তো পুটি এক দুবার আগে এসছো যখন ছোট ছিল এই গ্রামে। তাই হবে হয়তো। তুমি এখন যাও দাদু, আমি ওকে খাবারটা দিয়ে আসি। এই মেয়ে, খেয়ে নে, নে ধর। এই ঘুমটা খুলেছিস কেন? আমি কি করে জানবো যে দাদু এখানে আসবে? আমি তো এর আগে কখনো দাদুকে এখানে আসতেই দেখিনি। ঠিক আছে, এখন খেয়ে নে। এরপর কখনো দরজা বন্ধ না করে ঘুমটা খুলবি না, ঠিক আছে? সেলুলার জেলের বন্দীদের এই যে গৌর 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 বাবা গৌর, তোমার পিসিমাকে দেখলে? পিসমশাই, হ্যাঁ, দেশের পরিস্থিতির উপর নজর রাখাই আমার কর্তব্য, তো তাই পিসিমাকেও দেখেছি। ভোরবেলা পিসিমা 3 বউকে নিয়ে মন্দির চলে গেলেন। হ্যাঁ, আসলে সত্যি বলতে কি, পিসিমার জন্যই তো 3 বউয়ের এই সংসারে মতিগতি ফিরল। হ্যাঁ, আসলে আজকে কি হয়েছে জানেন? আজকে তো পরীক্ষার ফল বেরোবে। হ্যাঁ, ওই 3 বউয়ের মধ্যে কার গলায় উঠবে 7 নলি হার, আর সেই জন্যই তো বউরা সকালবেলা তড়ি ঘড়ি করে গেছে মন্দিরে। দেখুন গিয়ে এতক্ষণে হয়তো গাছের ডালে ঢিল বাজছে। বুঝেছি। এই যাচ্ছ কোথায়? শঙ্কর, খুব সাবধান, শুধু কিন্তু কাল ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। হ্যাঁ, দাদু যে কেন ভাড়ার ঘরের দিকে গেল কে জানে। মশাই, আপনার মাথাটা খারাপ না কি বলুন তো? দেশটাকে আপনি স্বাধীন দেখলেন কোত্থেকে? হ্যাঁ, এই স্বাধীনতা কি গাছ থেকে টপ করে খসে পড়ে নাকি? পাকা ফল নাকি? খুব সাবধান, দেশের নুন খেয়ে যদি বেইমানি করেন না, এই উঠোনেই মারপিট, আমি লড়াই বাঁধিয়ে দেবো বলে দিলাম। ও বড় দাদা, এ তো ঘোর বিপদ। কিছু একটা করতে হবে, তাও এখনই। দাঁড়া দাঁড়া, পিসে দাদু, পিসে দাদু, পিসে দাদু, বলছি তুমি না অবাক হয়েও না, রাগও করো না। এই দেখ না, বলছেন দেশ নাকি স্বাধীন হয়ে গেছে। পিসে দাদু, হ্যাঁ, তুমি তো জানো বাবা এখনো ভাবে যে দেশ স্বাধীন হয়নি, এখনো আন্দোলন চলছে। সেই নিয়ে আমরা বাবাকে বেশি ঘাটাই না। বাবা যা বলছে তুমি বলতে দাও। তারপর তো তুমি আবার দারোগা, তোমার কিন্তু খুব বিপদ। হ্যাঁ, কাদের কুলের বউ গো তুমি,
কাদের কুলের বউ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি নে। বাহ 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 বাহ, বেশ হয়েছে। এই তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? ও বাবা, এ তো আবার কানে শুনতেও পায় না, বলতেও পারে না। আরে বাবা, এই বাহ, খুব ভালো, খুব ভালো। এইবার এইবার দেখ দেখ, হ্যাঁ, এই দেখ এই দেখ। তোর শ্বশুরবাড়ির ঠিকানাটা এখানে লিখে দে, আমি মোড়ল নিয়ে গিয়ে কথা বলে আসব, তারা যেন তোকে ফিরিয়ে নেয়। তোর মতো মেয়েকে সংসার থেকে বের করলে লক্ষ্মী থাকবে না সেই বাড়িতে, এটা তাদের বুঝিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, এই দেখ এই দেখ 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 দেখ। এখন আমি কি করি, কি করি? কিরে, লেখ ঠিকানাটা। আরে বাবা, তোর ভয় নেই, তুই আমাদের বাড়িতে থাকিস, আমি কথা বলবো না, আমি তোর আত্মীয় সেজে যাবো। নে, লেখ লেখ লেখ। দাদা, হ্যাঁ সত্যি দাদা, আপনাকে বলিহারি চাই। কেন? আপনি লোককে বোঝাতে যাচ্ছেন যে ঘরের লক্ষ্মীকে বের করে দিতে নেই। হ্যাঁ, এখন কেউ যদি আপনাকে বোঝাতে আসে যে শঙ্করের বউকে ফিরিয়ে নিতে, আপনি নেবেন তো? শুধু কি অন্যায় করেছে তা তোমরা জানো না পরেশ? জানলে কথা বলতে পারতে না। ওকে ওর শাস্তি পেতেই হবে। দাদা, নিচে এসো। 3 বৌমার মধ্যে একজনকে আমি 7 নলি হার দেব। চলো পরেশ। চলুন দাদা। জয় শিব শম্ভু, জয় মা বগলা, জয় মা কালী, জয় মা দুর্গা, মা ও মারে। একদিন সংসারের জন্য যা করেছি তার মান তুমি রেখো ঠাকুর। দাদা, দাদা এসো এসো। এই দেখো দেখো, তোমাদের কাজে আমি খুব খুশি। অবশ্য প্রথম প্রথম কিছু হয়নি, তারপর আস্তে আস্তে তোমরা যা সেবা দিলে, তাতে আমার মন একেবারে কোলে জল হয়ে গেল। তোমরা 3 জনেই উপযুক্ত বউ। হ্যাঁ, কিন্তু ননিবালা বলছি, জিতবে তো একজনই। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। পিসিমা, আমি জানি পিসিমা, জানি। আমি ওই বাতের ব্যথা নিয়ে যা সেবা আমি আপনার করেছি, তাতে আপনার চোখে আমি প্রথম। কিন্তু পিসিমা, ও হার আমি নেব নে। পিসিমা,
পিসিমা এ হার আপনি বড়দিকো বা মেজদিকোর মধ্যে কাউকে একটা দিয়ে দিন। বেঁচে আছি তো? ও মারে, ও পিসিমা, আমি গয়না নিয়ে কি করব? ঈশ্বরের কৃপায় আমার তো অনেক আছে। গনসার বাবার কাজ আছে, বদ্দার তো কাজ নেই, আর ছোট ঠাকুরপো তো এতদিনে ছোটটাকে কিছু দিতে পারলো না। তাই বলছিলাম কি, আপনি ওই হাতটা ওদের দুজনের মধ্যে কাউকে দিয়ে দিন। তাতে আমি খুশি হব। ও মারে, হয়ে গেল। আজ নির্ঘাত চোখ বুঝতে হবে। কি হলো? টুকপুক করছে না কেন? ও, উত্তেজনায় ডান দিক বাঁ দিক গুলিয়ে ফেলেছে। পিসিমা, ওই হার আমার চাই না পিসিমা। এই বড়দের সেবা করার সৌভাগ্য হয়েছে, এই তো যথেষ্ট। আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আর কি চাই? ওই সেবা করে হার নিতে আমি পারবো না পিসিমা। আমি জানি না পিসিমা, আমার মনের ভাব এমন হয়ে গেল কি করে। এই ছোট 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 যখন আমার বললে বদ্দি গো, বড়টা তার একখানা ব্যবসা যদি টিকটক লেগে যেত, তুমি এমন হতে নে। কাঁদছে। পিসিমা গো, আমার মনের মধ্যে কেমন হলো পিসিমা। আমার নিজের মায়ের পেটের বোনও এত কষ্ট বুঝতো নে। ছোট ও মারে, তলে তলে এত! ভেবেছিলুম বর্ষায় জল জমেছে, এই যে দেখছি সাগর হয়ে গিয়েছে। এমনি এমনি কে বলেছি গো? তুমিও তো বাপু ওই পুটির কাছে আমার কত প্রশংসা করেছো। আমার দুধের বাচ্চা আমাকে সব বলে দিয়েছে, তাই তো আমার মনটা ভালো হয়ে গেল। আর মনে মনে ভাবলুম, দেবো তো ওই মুখের চারটি কথা, তাতে তার বাতের ব্যথা ভরবে না। যাই যাই বলে দিয়ে অমনি বলে দিল। ও মুলো যা, আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে তোর প্রশংসা করবে? ওরে ছোটা, আমি কি জানি না তোর একবার আমার আঁচল একবার মেজর আঁচল দ্বারা অভ্যাস। আমি এসব কোনো কথাই বলিনি, তোর প্রশংসা না আমি মরে গেলেও করবো না। ও মা গো মা, আমার দুধের বাচ্চা আমার পেটের ছেলে, সে তো কইলো। বাজে কথা কইলা? তুই ধান শুনতে কান শুনেছিস? ও মা, এ কি কথা? আমার পেটের ছেলে, সে কিনা আমাকে মিছে কথা বলেছে। ও মারে, বুঝো কাণ্ড একবার। তাই তো বলি আমি পিসেমশাই এই ছোট কুড়ের হদ্দ, সে কিনা পিসিমা সেবা করছে, তাও আবার কি পদ্মের সাথে সাথে হয় নাকি? ও মারে, জানেন পিসিমা, জানেন এই আপনারা যখন এসেছিলেন আপনাদের পিছনে কি বলেছিল এই ছোট? বলছে আবার অতিথি এসে গেল কোত্থেকে আমাদেরকে জ্বালাতে। বলছে একে তো নিজের জ্বালায় বাঁচি না, তার উপর আবার অতিথি এসে গা জ্বালাতে। হ্যাঁ, বলেছে। ও মারে, কি? এই যে মেজদি, কত আমার নামে বলে দিলে, হ্যাঁ? আর নিজে কি বলেছিলে সে কথা মনে নেই? কি কাণ্ড! আরে এত কাল দারোগার চাকরি করেছি, কিন্তু এত কোন্দল কোনোদিন থামাতে হয়। আরে এদের তো দেখছি কোনো থানাই নেবে না, ক্ষতিপূরণ সমেত ফেরত দিয়ে যাবে। হ্যাঁ বাবা,
মাথাটা তো আগেই কেটেছিল বৌমারা, তাও এতদিন ধর থেকে আলাদা হয়নি। আজ একেবারে এক কোপে উড়িয়ে দিলে। দেখো দাদা, এই ঘটনা আমি মেনে নিতে পারবো না। এত ছোট মন আমি দেখি। দেখো, আজ লক্ষ্মীবার, তোমার ভিটে ছেড়ে আজ যাব না, কিন্তু কাল সকাল সকাল আমরা রওনা হব। এই আমার শেষ কথা।